আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরো একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে ইউটিউবে একটা চ্যানেল গ্রো করানোর জন্য সাবস্ক্রাইবার কিনলে এই চ্যানেলটা কি মনিটাইজেশন পাওয়া যায় নাকি এই চ্যানেলটা মনিটাইজ রিজেক্ট হয়, এবং কত সাবস্ক্রাইবার কত টাকা দিয়ে কিনতে হয় এবং কোথা থেকে কিনতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। সো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা কনফিউশন দূর করার জন্য আপনাকে কিন্তু ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এই বিষয়টা কি। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। আমি ইদানিং ফেসবুকে কিছু পেজ থেকে পোস্ট করা দেখেছি এবং থার্ড পার্টি অনেক ওয়েবসাইট দেখেছি যেখান থেকে বলা হয়ে থাকে আপনি 1000 সাবস্ক্রাইবার কিনতে পারবেন 2000 টাকা দিয়ে, এবং ওয়াচ টাইম কিনতে পারবেন, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিনতে পারবেন আপনি মাত্র 2500 টাকা দিয়ে, এরকম বলে থাকে। তো এটা সত্যতা কিরকম, যে এই চ্যানেলটা কি এগুলো নিয়ে আপনার চ্যানেলটা যদি গ্রো করান, যে 1000 সাবস্ক্রাইবার নিলেন 2000 টাকা দিয়ে খরচ করে, 1000 সাবস্ক্রাইবার নিলেন এবং আপনার 2500 টাকা দিয়ে 4000 ওয়াচ টাইম নিয়ে নিলেন, নিয়ে আপনি চ্যানেলটা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে দিলেন ইউটিউবের কাছে। সো ইউটিউব কি এখান থেকে মনিটাইজ দিবে? আশা করা যায়। ভাই, এই যে সাবস্ক্রাইবার কিনলেন এগুলো কি আপনার লিগ্যাল হলো নাকি এগুলো কি আপনার চ্যানেলটা আসলে গ্রো করবে? সো আমরা এখন প্রথমে জানি যে এই সাবস্ক্রাইবারগুলো থার্ড পার্টি ওয়েবসাইটগুলো কীভাবে দিয়ে থাকে। আমরা জানি যে ইউটিউবে কিন্তু লিগ্যালভাবে সাবস্ক্রাইবার গেইন করতে হয় হচ্ছে ভিডিও থেকে সাবস্ক্রাইবার গেইন করতে হয়। ভিডিওতে যখন ভিউজ চলে আসে তখন সেখান থেকে কিন্তু আমাদের অটোমেটিক কিন্তু সাবস্ক্রাইব চলে আসে। এটা হচ্ছে লিগ্যাল সাবস্ক্রাইবার, যেটা ইউটিউব কিন্তু অ্যালাউ করে। কিন্তু আমরা যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মাধ্যমে যদি আমরা চ্যানেলের জন্য সাবস্ক্রাইব কিনে থাকি বা ওয়াচ টাইম কিনি, তাহলে এগুলো তারা কোত্থেকে দিয়ে থাকে? নাম্বার ওয়ান একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে তারা মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট খোলে, বা তাদের কোনো অডিয়েন্স আছে বা অফিসের কোনো কাজের লোক আছে, তারা হায়ার করে থাকে যে এতগুলো ডিল করার মাধ্যমে তারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এবং তারা কিন্তু সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, এবং সেখান থেকে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু নিয়ে নেবে। আপনি পেমেন্ট দিয়ে দিলেন, আপনার সাবস্ক্রাইব কিন্তু পেয়ে গেলেন, কিন্তু আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলোকে আসলে দেখবে ওই সাবস্ক্রাইবগুলো? কখনো কিন্তু দেখবে না। এটা হচ্ছে এক নম্বর কারণ, হয় মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর না হলে আপনার চ্যানেলটা হয়তো স্প্যাম কমেন্ট দিয়ে এগুলো দিয়ে দিবে যে 2 ঘন্টা কি 3 ঘন্টা কি 1 দিন কি 7 দিন এরকম থাকবে, তারপর কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আবার কিন্তু সাবস্ক্রাইব আস্তে আস্তে কমতে থাকবে। সো এরকম কিন্তু তারা স্প্যাম করে থাকে বা স্ক্যাম করে থাকে। সো এভাবে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বাড়িয়ে দেবে এবং ওয়াচ টাইম দিয়ে দেবে, কিন্তু তারা কিন্তু টাকাটা ঠিকই নিয়ে নেবে। সো এটা হচ্ছে স্ক্যাম বা আপনার ইলিগাল সাবস্ক্রাইবার, যেটা ইউটিউব কিন্তু অ্যালাউ করে না। ইউটিউব কিন্তু বলে দিয়েছে যে আমাদের লিগ্যাল ওয়ে যেটা সাবস্ক্রাইব গেইন করে সেটা হচ্ছে ভিউজের মাধ্যমে। ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, সেখান থেকে ভিউজ আনতে হয়, ভিউজ থেকে কিন্তু অটোমেটিক সাবস্ক্রাইব চলে আসে। সেটা হচ্ছে লিগ্যাল ওয়ে। কিন্তু আপনি যদি সাবস্ক্রাইবার কিনে থাকেন বা আপনার চ্যানেলটা যদি ওয়াচ টাইম কিনে থাকেন, তাহলে এই চ্যানেলটা মনিটাইজেশন তো পাবেই না। তারপর আপনি এগুলো করার ফলে আপনার চ্যানেলটা কিন্তু পর্যন্ত কিন্তু ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই সকল চ্যানেল কিন্তু ইউটিউব কিন্তু অ্যালাউ করে না। এগুলো যদি আপনি করে থাকেন, তাহলে ইউটিউব যদি বুঝতে পারে যে এই চ্যানেলটা থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মাধ্যমে সাবস্ক্রাইবার নিয়ে এসেছে এবং ওয়াচ টাইম কিনেছে, তাহলে এই অ্যাক্টিভিটির জন্য ইউটিউব কিন্তু একটা অ্যাকশন নেবে। সেটা হচ্ছে হয় চ্যানেল করবে টার্মিনেট, আর না হয়তো আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড করে দিবে। তাহলে আপনার চ্যানেলটা কিন্তু হয় রান করবে 2 থেকে 3 মাস, তারপরে দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু আর খুঁজেই পাবেন না, কারণ এরকম স্প্যাম, সাবস্ক্রাইবার গেইন করা, সাবস্ক্রাইবার কেনা, সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কেনা, এই সকল কার্যকলাপ যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো করে থাকেন, তাহলে এগুলো যদি ইউটিউব যদি আপনার বুঝে ফেলে যে এরকম কাজ করেছেন, তাহলে দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু কখনোই গ্রো করবে না, মনের সাথে দূরে থাকবে, মনের সাথে পাবেনই না। সো অবশ্যই এই সকল বিষয় থেকে দূরে থাকবেন। 500 টাকা দিয়ে 1000 সাবস্ক্রাইবার, 2000 টাকা দিয়ে 1000 সাবস্ক্রাইবার, 2500 টাকা দিয়ে 4000 ওয়াচ টাইম, এগুলো যদি পসিবলই হতো, তাহলে 1000 সাবস্ক্রাইবার গেইন করার জন্য মানুষ 6 থেকে 7 মাস ওয়েট করতো না, 1 বছর ওয়েট করতো না। ঠিক আছে? এরকম সহজ কোনো ওয়ে নাই ইউটিউবের মধ্যে। ইউটিউবে কিন্তু কাজ করলে কঠিনভাবে কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, সেখান থেকে কিন্তু সফলতা নিয়ে আসতে হয়। সো অবশ্যই বুঝে গেলেন, কোনো প্রকার সাবস্ক্রাইবার কেনা, ওয়াচ টাইম কেনা, এগুলো শুধুমাত্র আপনাদের লোক দেখানো কিছু ওয়েবসাইট আছে, যেখান থেকে তারা টাকা নেবে, আপনাকে সাবস্ক্রাইবার দেবে ঠিকই, কিন্তু শুধুমাত্র দেখা যাবে, কিন্তু সেগুলো কোনো কাজের কোনো সাবস্ক্রাইবার হবে না। সো অবশ্যই এখান থেকে
বিরত থাকবেন, সাবস্ক্রাইবার কেনা, ওয়াচ টাইম কেনা থেকে বিরত থাকবেন, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু সুরক্ষিত থাকবে এবং আপনার চ্যানেলটা কিন্তু খুব ভালোভাবে গ্রো করবে। আপনি কন্টিনিউ শুধুমাত্র ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন কোয়ালিটিফুল ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা দেখবেন খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে যায়। তো আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।